যাই হোক, দেশে নতুন করে আবার শান্তি ফিরে এসেছে, সে উপলক্ষে আমরা সেমাই রান্না অ্যান্ড রুটি বানাচ্ছি। যদিও আমার পাশে এখন চালের আটা নেই, চালের আটা দিয়ে সেমাই খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমরা কিসের আটা দিয়ে করতেছি এবার? গমের আটা, তাই না? আর এখানে একটু ঘি দিয়ে নিলাম, কারণ ঘি দিয়ে সেমাই ভাজলে না একটু ভালো লাগে। মা পড়ে যাচ্ছিল। অর্ধেকটা নিয়ে নেন, ভেঙে নেন অর্ধেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়ারটা কমাই দেন, পাওয়ারটা কমাই দেন। পাওয়ারটা বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, বন্ধই করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধরো, ছোটো ছোটো কেটে দেন। ছোট করে কাটো। হ্যাঁ হ্যাঁ ছোটো করে, হ্যাঁ তিনটা করলাম। ঠিক আছে। নাড়তে নাড়তে তো এখানে এখন আমি একটু নেড়ে দিব। শুরুতে আমার একটু ভুল হয়ে গেছিল, এখানে একটু হালকা করে ভেজে নিব। সবগুলো একটু ভেঙে দেন, ওটা হালকা ভেঙে দেন তো। ভেঙে দেন, নাড়া যাচ্ছে। হ্যাঁ ওটা বড় আছে তো, হ্যাঁ এবার নাড়তে পারবেন না। আমি বন্ধই করে দিয়েছি। ও পাওয়ার কমাই দেন, একদম স্লো করে দেন। আর এইখানে আমি হচ্ছে দুধ গরম করে নিচ্ছি। এখানে প্রায় হচ্ছে 1.5 কেজির মতো দুধ আছে। তো এই দুধের মধ্যেই আমি এই সেমাইটা রান্না করব। আর এইখানে হচ্ছে রুটি বানানো হচ্ছে। সবাই নাড়েন নাড়েন নাড়েন, নাড়েন। ওটা হয়ে যাবে, বেশি ভাজা হয়ে গেলে আবার পুরো করা লাগবে। হচ্ছে ভাজা, হালকা হালকা একটু খালি ভেজে নিলেই হয়ে যায়। জামাই আবার বলছে বড় ভাবি যেভাবে রান্না করে সেইভাবে সেমাই রান্না করবো আজকে। জানি না বড় ভাবির মতো হবে কিনা। আর বড় ভাবির মতো না হলে তো আবার মান সম্মান যাবে। বড় ভাবির মেয়ে আবার আমার সাথেই আছে, মা মেয়ে মিলে রান্না করার দায়িত্ব দিয়েছে আমার। অফ করে দেন, হয়ে গেছে এটা। অফ করে দেন, হ্যাঁ হয়ে গেছে এটা অফ। বাকিটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখন এই সেমাইগুলো আমি এটার মধ্যে ঢেলে দিব। দুধটা আমি অনেক বেশি ঘন করে নিয়েছি। আর এটার মধ্যে শুধু এই দুধ আছে, তার এটার মধ্যে গুঁড়া দুধও আমি ব্যবহার করেছি। আরও অনেক কিছু দিয়েছি এটার মধ্যে, যেটা এখন ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না। তাই सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यूं पे